আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। একটা সময় ছিল বাংলাদেশ ছিল স্পিন নির্ভর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটার পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশে রয়েছে বিশ্বসেরা ফাস্ট বোলিং লাইন। বোলিং থেকে ফিনিশিং সব দিক দিয়েই বাংলাদেশ এখন বড় বড় দলের সঙ্গে টেক্কা দিতে প্রস্তুত। শুধুমাত্র একটা জায়গাতেই এখনও দুর্বল, আর সেটা হচ্ছে ওপেনিং পজিশন। এই ওপেনিং পজিশনে এখনও থিতু হতে পারেনি কেউ। তামিম ইকবাল দীর্ঘদিন একাই টেনে নিয়ে গেছে, তবে তার অনুপস্থিতিতে এই জায়গাতে এখনও কেউ জাত চেনাতে পারেনি। সৌম্য লিটন, বিজয়, নাইম শেখ থেকে অনেকেই যাওয়া আসার মধ্যেই রয়েছে, তবে এবার হয়তো এই সমস্যার সমাধান পেয়ে গিয়েছে বাংলাদেশ। নাম জিসান আলম, যাকে ডাকা হয় বাংলার রোহিত শর্মা বলে, আর তাকে নিয়েই আজকের প্রতিবেদন। জিসান আলমের রক্তের সাথেই মিশে আছে ক্রিকেট। বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মনা দুজনেই খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে। এমন পরিবারের সন্তানের ক্রিকেটার না হয়ে কি আর কোনো উপায় আছে? ব্যাট হাতে বোলারদের শাসন করার মিশনে একে একে অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 18 এবং সবশেষ খেলেছেন অনূর্ধ্ব 19 দলের হয়ে। গত বছর ইতিহাস রচনা করে যুব এশিয়া কাপ জয় করা দলের অংশ ছিলেন এই হার্ডিটার ওপেনিং ব্যাটার। তবে সে আসরে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি জিসান। এবছর হওয়া অনূর্ধ্ব 19 বিশ্বকাপে 3 ম্যাচে সুযোগ পেয়েছেন জিসান। 3 ম্যাচে প্রায় 30 ওভারেজে জিসানের মোট সংগ্রহ 88 রান, যার মধ্যে নেপালের সাথে ম্যাচে 50 হাঁকিয়েছেন এই ব্যাটার। 3 ম্যাচ সুযোগ পেলেও সবচেয়ে বেশি নজরে এসেছে জিসানের স্ট্রাইক রেট। প্রায় 122 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই ব্যাটার। এবার বিপিএলের মঞ্চেই নিজের মারমুখী ব্যাটিং বজায় রেখেছেন জিসান। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে 10 ম্যাচে সংগ্রহ করেছেন 307 রান, অ্যাভারেজ 34-এর উপরে। আর স্ট্রাইক রেট দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রায় 137 স্ট্রাইক রেটে বোলারদের তুলোধুনো করেছেন এই ওপেনার, যার মধ্যে 2টি অর্ধশতকের ইনিংসও আছে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের সাথে ম্যাচে তো ঘটিয়ে বসেন অদ্ভুত এক কাণ্ড। জিসানের খেলা দেখতে খুব একটা আশা হয় না বাবা জাহাঙ্গীর আলমের, তাই বাবার কাছে আবদার করেছিলেন যেন সেদিনের ম্যাচটা দেখতে আসেন তিনি। তবে আগে ব্যাট করে রূপগঞ্জ 110 রানে অল আউট হয়ে গেলে তানজিদ তামিমকে সাথে নিয়ে 9 ওভারেই খেলা শেষ করে দেন জিসান। 28 বলে 4টি 4 আর 6টি ছক্কা হাঁকিয়ে খেলেন 28 বলে 58 রানের ইনিংস। বাবা জাহাঙ্গীর আলম মাঠে আসার আগেই ম্যাচ শেষ করে দেন ছেলে জিসান আলম। শেখ জামালের বিপক্ষেও হেসেছে জিসানের ব্যাট। 61 বল খেলে জিসান তুলে নেন 98 রান। গোটা ম্যাচে সমান 8টি করে 4 ও ছক্কা হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটার। দেশের ক্রিকেটে ওপেনিং পজিশনের অভাব ছিল, হয়তো অদূর ভবিষ্যতে জিসান আলম পূরণ করতে পারেন সেই অভাব। বাংলাদেশ হয়তো পেতে চলেছে সম্ভাব্য এক ওপেনারকে।